সিপিএফএক্স সাইন অ্যাপ ক্লাস 2 তে আপনাদের স্বাগত। সিপিএফএক্স সাইন অ্যাপে প্রথম ক্লাসে আমরা শিখেছি কি কি আমাদের প্রয়োজন, এবং দ্বিতীয় পার্টে আমরা দেখব সিপিএফএক্স সাইন আপ করার জন্য যেগুলো সফটওয়্যার প্রয়োজন সেগুলোর সঠিক ব্যবহার এবং কিভাবে আমরা সঠিক নিয়মে ইনস্টলেশন করব। আমরা জেনেছিলাম সিপিএফএক্স সাইন আপ করার জন্য প্রথমত 4টা জিনিস অত্যন্ত প্রয়োজন। তার মধ্যে প্রথমত রয়েছে একটা সফটওয়্যার, যে সফটওয়্যারের মাধ্যমে আমরা সিপিএফএক্স সাইন আপ কমপ্লিট করব। দ্বিতীয়ত রয়েছে অসংখ্য ইউজার এজেন্ট, কারণ ইউজার এজেন্ট ছাড়া আমরা কখনো সাইন আপ সঠিকভাবে সঠিক নিয়মে করতে পারবো না। এবং 3 নম্বরে রয়েছে আইপি। আইপিটা আমাদের আনলিমিটেড প্রয়োজন, কারণ যত আইপি ইউজার এজেন্ট এবং জিমেইল কালেক্ট করতে পারবো আমরা তত সাইন আপ করতে পারবো। এবং রয়েছে জিমেইল, আমাদের আনলিমিটেড জিমেইল প্রয়োজন। আর জিমেইল গুলো আমরা কিভাবে তৈরি করব এটা আমরা আস্তে আস্তে দেখিয়ে দিব। তাহলে আমরা এখন দেখব আমাদের তাহলে আমরা এখন দেখব 4টা সফটওয়্যার কিভাবে ইনস্টল করব। আমাদের প্রথমত সাইন আপ করতে গেলে আমাদের 4টা সফটওয়্যার প্রয়োজন। আর এই 4টা সফটওয়্যারের মধ্যে রয়েছে উইন্ডার, ইসি সফটওয়্যার, টিম্যাক, লিঙ্কস্প্যাড। এই 4টা সফটওয়্যার আমরা কিভাবে ব্যবহার করব, কিভাবে ইনস্টল করব তা আমরা শিখিয়ে দেখব। সফটওয়্যার ইনস্টলেশনের আগে আমরা একটা বিষয় খেয়াল করব, আমাদের পিসিতে কোন উইন্ডোজ দেওয়া আছে। আমাদের পিসিতে যদি উইন্ডোজ 7, উইন্ডোজ 10, উইন্ডোজ 8, উইন্ডোজ 11 যেটাই দেওয়া থাক না কেন আমাদের সেটা আগে দেখতে হবে। আর এটার জন্য আমরা রাইট বাটন, মাই কম্পিউটার উপরে যায় রাইট বাটনে ক্লিক করে প্রপার্টিসে যাব। তাহলে আমরা দেখতে পাবো আমাদের কত দেওয়া আছে, যেমন কত বিট দেওয়া আছে, এটা 64 বিট, এবং উইন্ডোজ কত দেওয়া আছে, উইন্ডোজ 10 প্রো, এবং লেটেস্ট ভার্সনটা আমার দেওয়া আছে। তো চলুন আমরা দেখব কিভাবে সফটওয়্যার ইনস্টলেশনের আগে কি কি কাজ রয়েছে আমাদের পিসিতে। তো উইন্ডোজ 7 এর ক্ষেত্রে আমাদের এই কাজগুলো প্রয়োজন নেই। উইন্ডোজ 8 থেকে শুরু করে লেটেস্ট যে উইন্ডোজ গুলো আসছে, যেমন উইন্ডোজ 11, উইন্ডোজ 10, উইন্ডোজ 8, এগুলোতে আমাদের এই কাজটা করতে হবে। এই জন্য আমরা উইন্ডোজ উইন্ডোজ সিকিউরিটি নামের একটা অপশন আছে। আমাদের সকল কম্পিউটার উইন্ডোজ সিকিউরিটি অপশন আছে। আমরা এখানে যাওয়ার পরে সার্চ বারে যা লিখবো WIN, এই যে উইন্ডোজ লেখার সাথে উইন্ডোজ সিকিউরিটি চলে আসে। এখানে এখানে যে আমরা ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশনে যাওয়ার পরে একটু স্ক্রল করে নিচ দিকে আসবো এবং ম্যানেজ সেটিং এ ক্লিক করব। আমরা দেখব যে এগুলো সবগুলো আমাদের ওপেন থাকবে, তো আমরা সবগুলা অফ করে দিব। অফ করে দিলে আমাদের পিসি কোনো সমস্যা হবে না। কিন্তু এই সফটওয়্যার গুলা ইনস্টলের আগে আমাদের এগুলো অফ করতেই হবে। সিকিউরিটি বন্ধ না করলে আমরা কাঙ্ক্ষিত সফটওয়্যার দ্বারা কাজ করতে পারবো না। তো সফটওয়্যার গুলোর মধ্যে রয়েছে, প্রথমে রয়েছে উইন্ডার, ভিসি, টিম্যাক, লিঙ্কস্প্যাড, যেটা হলো প্রধান সফটওয়্যার লিঙ্কস্প্যাড। টিম্যাক দ্বারা আমরা ম্যাক অ্যাড্রেস চেঞ্জ করব, ভিসি সফটওয়্যার দ্বারা আমাদের পিসির নির্দিষ্ট ভিসি চেঞ্জ করব, এবং উইন্ডার প্রত্যেকটা পিসিতে দেওয়াই থাকে যদিও, তারপরে আমরা এটা চেষ্টা করব দেওয়ার জন্য। তো উইন্ডোজ সিকিউরিটি অফ করার পরে আমরা প্রথমেই চলে আসবো উইন্ডারে। তো উইন্ডারে এসে আমরা
এটা ইনস্টল করব। আর এগুলো সবগুলো ফাইল আমি আমার টেলিগ্রাম অ্যাপে দিয়ে দিব। আর শুধু এই সফটওয়্যারটার প্রবলেম হয়, আপনারা আমাকে নক করবেন, আমি এই সফটওয়্যারটা দিয়ে দিব। তো চলুন আমরা কিভাবে ইনস্টল করব। তো উইন্ডোরে ডাবল ক্লিক করবে, ইনস্টল আসবে। তো আমরা এইভাবে ওকে প্রেস করব, ডান প্রেস করব এবং এটা কেটে দিব। আমাদের উইন্ডোর সফটওয়্যার ইনস্টল করা কমপ্লিট। এবং ভিসি সফটওয়্যার, এখন আমরা ভিসি সফটওয়্যার ইনস্টল করব। তো ভিসি সফটওয়্যার ইনস্টল করার জন্য আমরা ভিসি সফটওয়্যার ডাবল ক্লিক করব, এগ্রি করব, ইনস্টল করব। এই যে সেটআপ ফেল হলেও সমস্যা নাই। সেটআপ যদি লেটেস্ট ভার্সন থাকে তাহলে সেটআপ ফেল দেখাবে। আপনি যদি ইনস্টল লেটেস্ট ভার্সন দেওয়া থাকে সেক্ষেত্রে এটা ফেল দেখাবে, কারণ এটা ওল্ড ভার্সন। আর যদি আপনি নামাইতে পারেন নতুন করে ভিসি সফটওয়্যার, তাহলে নতুনটা দিয়ে দিবেন। তারপর আসতেছে টিম্যাক। টিম্যাক ইনস্টল এবং টিম্যাক ইনস্টল করার প্রসেস দেখাতে গেলে আমাদের প্রথম টিম্যাকের উপরে ডাবল ক্লিক করতে হবে এবং ইয়েস প্রেস করতে হবে। এখানে নেক্সট করতে হবে, এখানে এগ্রি টিক চিহ্ন দিতে হবে, নেক্সট নেক্সট এবং ওগুলো যে অবস্থা আছে এবার নেক্সট করে দিবেন। দেখেন আমাদের টিম্যাক ইনস্টল কমপ্লিট এবং ফিনিশ করে দিবেন। এই দেখেন একটা নতুন করে আমাদের টিম্যাক চলে আসছে। তো টিম্যাক আমাদের কমপ্লিট। এখন আমরা মূল ইনস্টল সফটওয়্যার ইনস্টল করব। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা মূল ইনস্টল সফটওয়্যার ইনস্টল করার আগে আমরা ডেস্কটপে একটা নতুন করে ফোল্ডার ক্রিয়েট করব। এখানে আমরা লিখলাম টেক সাইন আপ। টেক সাইন আপ নামে একটা ফোল্ডার ক্রিয়েট করব। তারপরে যেখানে লিঙ্কস্পায়ার যেখানে আমরা ডাউনলোড দিয়ে রাখছি সেখানে আমরা চলে যাব। এখানে যাওয়ার পরে আসলে মূল কথা হলো কি, সফটওয়্যার ইনস্টল শুধু করলেই হবে না, এখানে কিছু কিছু কথা আছে। এখানে কিছু কিছু কথা রয়েছে, যেখানে যাব এবং যে কাজগুলো করব সুন্দর করে কাজ করব। সুন্দর করে যদি কমপ্লিট না করি তাহলে আমরা পরবর্তীতে অ্যাকাউন্টগুলো ব্যান খাবো। তাই আমাদের এই যে লিঙ্কস্পায়ার সফটওয়্যারটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ সফটওয়্যার। তো চলুন আমরা কিভাবে এটা রার ভাঙাবো। তো আমরা প্রথমে রাইট বাটনে ক্লিক করব। রাইট বাটনে ক্লিক করে এক্সট্রাক্ট ফাইলে যাব। যাওয়ার পরে এখানে এরকম অপশন আসবে। এখান থেকে আমরা এই সব ফোল্ডারটা কোথায় ক্রিয়েট করছি, ডেস্কটপে ক্লিক করার পরে দেখবেন এখানে নিচ দিকে আসবেন। এই যে দেখেন টেক সাইন আপ নামে যে ফোল্ডারটা ক্রিয়েট করলাম এখানে শো করতেছে। এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে যে ওকে প্রেস করব। ওকে প্রেস করার পর দেখেন আমাদের পাসওয়ার্ড চাইবে। তো এই পাসওয়ার্ডটা অবশ্যই অবশ্যই দিতে হবে, তাছাড়া আমাদের সফটওয়্যার ইনস্টল হবে না। তো সেক্ষেত্রে আমরা পাসওয়ার্ডটা দিয়ে নিই। আমরা পাসওয়ার্ডটা দিয়ে নিলাম এবং ওকে প্রেস করলাম। দেখেন আমাদের রার ভাঙানো শুরু হয়ে গেছে এবং ওকে প্রেস করে এবং পাসওয়ার্ড চাইবে, এটা আমরা দিয়ে দিব, এই পাসওয়ার্ডটা দিয়ে দিবে। দেখেন আমাদের সাকসেস হয়ে গেছে। তো আমাদের প্রথমত যেগুলো কাজ ছিল যে সফটওয়্যার ইনস্টলেশন আমাদের শেষ এবং রার ভাঙানো শেষ। এখন আমাদের ভিতরে কাজগুলো দেখব। তো ভিতরে কাজ হলো এই যে টিম্যাক সফটওয়্যার ইনস্টল করলাম এবং টেক সাইন আপ, এই দুটো ইনস্টল করার পরে
ইনস্টল করার পরে আমরা ভিতরের কাজগুলো দেখব। যেহেতু আমাদের ইনস্টল প্রক্রিয়া ক্লিয়ার, এখন আমরা এই যে ম্যাক এটার প্রসেস দেখব, তারপরে আমরা টেক্সট সাইন আপের প্রসেস দেখব। তো ম্যাক অ্যাড্রেস কিভাবে কি করব এটা দেখার জন্য আমরা ম্যাক অ্যাড্রেস উপর ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে ইয়েস প্রেস করব। ইয়েস প্রেস করার পরে দেখেন আসবে। এবং আমি যে ভিডিওগুলো দেখাচ্ছি আপনারা বারবার ভিডিওগুলো দেখে ভালো করে প্রসেসগুলো ফলো করে তারপর শুরু করবেন, নয়তো আপনাদের অ্যাকাউন্টগুলো ব্যান হয়ে যেতে পারে। এবং যে স্টেপগুলো ভালো করে না শিখে কাজে গেলে আপনি অ্যাকাউন্ট হারাবেন। তাই আগে ভালো করে শিখবেন এবং পরবর্তীতে কাজে যাবেন। হয়তো 2 দিন আপনার শিখতে দেরি হবে, কিন্তু আপনাদের উচিত কাজগুলো বারবার বারবার ফলো করা। সেখানে যে ইয়েস প্রেস করব। তো আবারও আমরা ইয়েস প্রেস করব। দেখেন এখানে দুটো অপশন আছে, এক ইথারনেট কার্নেল ডেটা, 2 ইথারনেট। আচ্ছা, তো আমাদের এখান থেকে এই দেখেন, আমাদের এখানে দেখেন অ্যাক্টিভ ম্যাক অ্যাড্রেস, অ্যাক্টিভ ম্যাক অ্যাড্রেস 000, মানে আমার হাইড করা আছে এই জন্য 000 দেখাচ্ছে। অরিজিনাল ম্যাক অ্যাড্রেস এটা, অ্যাক্টিভ ম্যাক অ্যাড্রেস এটা। তো আমরা এখান থেকে দেখবো যে আমাদের আসলে ম্যাক অ্যাড্রেস কোনটা। এটা কিন্তু 00, আর এখানে কিন্তু কোনো বার শো করছে না। এটাতে দেখেন এই যে ম্যাক অ্যাড্রেস, আমাদের অ্যাক্টিভ ম্যাক অ্যাড্রেস এবং অরিজিনাল, এটা অরিজিনাল ম্যাক অ্যাড্রেস, তাহলে এর আন্ডারেই এটা। তার মানে আমরা কোনো ম্যাক অ্যাড্রেস পরিবর্তন করি নাই। আর এটা বোঝার জন্য যে দেখবেন এই যে স্পিড আপ ডাউন করতেছে, তার মানে এটাই আমাদের মূল ম্যাক অ্যাড্রেস। এবং এটাতে দেখেন দিলে পরে কোনো কিছু শো করে না, বুঝতে পারছেন কি? তো এখানে কোনো আপ ডাউন শো করে না। তাই আমাদের ফলো করতে হবে যে ম্যাক অ্যাড্রেস কোনটা, এবং এটার উপরে সিলেক্ট করে রাখতে হবে যেটার আন্ডারে পিসি চলছে, মানে এটার আন্ডারে পিসি চলছে। কত এমবি, এই দেখেন এমবি আপ ডাউন করতেছে। আর এটাই হচ্ছে আমাদের অ্যাক্টিভ। টেক্সট সাইন আপ করতে গেলে বারবার আমাদের এখান থেকে ম্যাক অ্যাড্রেস চেঞ্জ করতে হবে। দেখেন টেক্সট সাইন আপ করতে মানে মূল কাজগুলো হলো ম্যাক অ্যাড্রেস চেঞ্জ করা, আপনার জিমেইল ক্রিয়েট করা আনলিমিটেড, আবার আপনার রয়েছে হলো আইপি, এগুলো হলো মূল কাজ। এখান থেকে ম্যাক অ্যাড্রেস আমরা চেঞ্জ করব, ঠিক আছে, র্যান্ডম। আচ্ছা, কিভাবে আমরা ম্যাক অ্যাড্রেস তাহলে চেঞ্জ করব? এখানে এই যে র্যান্ডম ম্যাক অ্যাড্রেস, এখানে ক্লিক করে দেখেন, এই দেখেন যত খুশি আমরা ম্যাক অ্যাড্রেস চেঞ্জ করতে পারবো। এই দেখেন আলাদা আলাদা ম্যাক অ্যাড্রেস আসতেছে। আচ্ছা, সেক্ষেত্রে আমরা এখন ম্যাক অ্যাড্রেস চেঞ্জ করে একটা দেখাই। দেখেন এখানে র্যান্ডমে মারবো, এখানে যে ইউজ 02 ফার্স্ট, এখানে এই টিক চিহ্নটা তুলে দিব। এবং এই যে চেঞ্জ নাও, এখানে আমরা ক্লিক করলে দেখবেন যে এখানে নেট বন্ধ হয়ে আবার নতুন করে নেট চালু হবে। দেখাই আমি, এই যে নেট অফ হয়ে গেছে, এবং এই যে ম্যাক অ্যাড্রেস ওয়াজ চেঞ্জ সাকসেসফুলি, এবং নেট ধরছে। এখন দেখেন অরিজিনাল ম্যাক অ্যাড্রেস আমার এটা, এবং অ্যাক্টিভ ম্যাক অ্যাড্রেস এটা। তাহলে এখান থেকে এইভাবে আমরা ম্যাক অ্যাড্রেস চেঞ্জ করব, ঠিক আছে। এই দেখেন আবার চেঞ্জ করি, চেঞ্জ নাও, এই দেখেন ম্যাক অ্যাড্রেস চেঞ্জ হয়ে গেল। ম্যাক অ্যাড্রেস চেঞ্জ, এইভাবে আমরা ম্যাক অ্যাড্রেস চেঞ্জ করব। তাও যদি না বুঝি বারবার ভিডিও দেখবেন, কারণ ভিডিও দেখতে আপনারা যদি ভুল করেন তাহলে অ্যাকাউন্টটাই আপনাদের সাসপেন্ড হয়ে যাবে। চাই না কারো অ্যাকাউন্ট সাসপেন্ড। তো এটার কাজ মোটামুটি ক্লিয়ার। ম্যাক অ্যাড্রেস এটা তো ক্লিয়ার। এটা কাজ শেষ করার পরে আপনাদের যখন কাজ শেষ হয়ে যাবে, তখন আপনি আগের সেই পুরাতন ম্যাক অ্যাড্রেস, অর্থাৎ অরিজিনাল পিসির ম্যাক অ্যাড্রেস দেখেন নিয়ে আসবো কিভাবে, যে রিস্টোর অরিজিনাল, এই দেখেন এখন দেখেন এখানে চেঞ্জ হয়ে যাবে। এটা হলো
অরিজিনাল ম্যাক অ্যাড্রেস, অরিজিনাল ম্যাক অ্যাড্রেস। তাহলে আমাদের ম্যাক অ্যাড্রেসের কাজ শেষ। এখন আমরা দেখব যে মূল সফটওয়্যার, মূল সফটওয়্যারের কাজ। যে সফটওয়্যারে আমরা রার ভাঙ্গালাম সেটাতে কিভাবে আমরা কি করব সেটা দেখব। তা দেখার আগে আমরা চলে যাই এই যে ফেক সাইন আপ ফোল্ডারে ডাবল ক্লিক করি। ডাবল ক্লিক করার পর দেখবেন অসংখ্য অসংখ্য ফোল্ডার রয়েছে, এখানে অসংখ্য ফাইল রয়েছে। তো এর ভিতর থেকে আমরা খুঁজে বার করব লিঙ্কস পেয়ার। এই দেখেন এখানে লিঙ্কস পেয়ার আপডেটার, তো লিঙ্কস পেয়ার আমাদের প্রয়োজন। আর এটাতে ঢোকার আগে অবশ্যই উইন্ডোজ সিকিউরিটি অফ রাখবেন, নয়তো এই সফটওয়্যারটা বারবার ডিলেট হয়ে যাবে। আর ডিলেট হয়ে গেলে আমাদের সে আগের পুরনো প্রসেসে আমাদের রার ভাঙাতে হবে। তো চলুন আমরা দেখি এর ভিতরে লিঙ্কস বারের ভিতরে কি কি রয়েছে। তো দেখেন আমি এটার উপর রাইট বাটনে ক্লিক করলাম এবং রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এখানে ক্লিক করলাম এবং ইয়েস বাটনে ক্লিক করলাম। দেখেন এখানে আসার পরে লগ ইন পাসওয়ার্ড, তো এটা আমরা আপনাদেরকে যদি সফটওয়্যার না তাহলে দিয়ে দিব, সমস্যা নাই, এটা আমরা দিয়ে দিব। তো এখানে যাওয়ার পরে আমরা সব পাসওয়ার্ডটা দিব সেটা আমরা নিয়ে আসি। পাসওয়ার্ড এবং ইউজার দেওয়ার পরে সফটওয়্যারের ভিতরে অটোমেটিক্যালি লগ ইন হয়ে গেছে। তো সফটওয়্যারের ভিতরে লগ ইন হওয়ার পরে এরকম একটা ড্যাশবোর্ড আসবে। আর এই ড্যাশবোর্ড থেকে আমাদের সমস্ত কাজ করতে হবে। এখন সেট আপ সেশন প্রোভাইডার, আমি সেট আপে ক্লিক করলে দেখেন এখানে চলে আসছে। এখান থেকে আমাদের মূল কাজ রয়েছে। আর এখানে কাজ করতে হলে আমাদের আইপি, জিমেইল, ইউজার এজেন্ট প্রয়োজন। আর এগুলো ছাড়া আমরা ভিতরে কোনো কাজ করতে পারবো না। আর এই যেটুকু দেখাইলাম এইটুকু যদি আপনারা বারবার যদি না দেখেন তাহলে আপনারা অবশ্যই ভুল করবেন 100%, যা আমি নিজেও প্রথম পর্যায়ে করেছি। ঠিক আছে, তো দেখেন এখানে প্রথমে ক্রিয়েট নিউ প্রোভাইডার, নিউ সেশন, নিউ নো প্রক্সি, মানে এখানে প্রক্সি ছাড়া অর্থাৎ আইপি ছাড়া আপনি কাজ করতে পারবেন না। এই দেখেন এখানে হলো ইউজার এজেন্ট, এখানে অসংখ্য ইউজার এজেন্ট আছে কিন্তু এগুলো ওল্ড। আর আমাদের তো লাগবে হচ্ছে নিউ ইউজার এজেন্ট। ঠিক আছে, নিউ ইউজার এজেন্ট লাগবে। এই যে এখানে হচ্ছে আইপি লাগবে, অর্থাৎ আইপি ছাড়া আপনি কাজ করতে পারবেন না, আইপিতে আপনাদের লগ ইন করতে হবে। ঠিক আছে, আর এটা এই সফটওয়্যারের লাইফ টাইম, অর্থাৎ এই সফটওয়্যারের আমি অ্যাক্সেস দেব আপনাদের লাইফ টাইম। আপনারা যত খুশি যেভাবে খুশি আপনি ইউজ করে আপনারা মনে করেন কাজ করতে পারবেন, কিন্তু খুব সাবধান, মানে সাবধান ছাড়া কাজ করলে আপনি সবকিছু এলোমেলো হয়ে যাবে এবং অ্যাকাউন্টটাও হারাবেন। তাই বাকি প্রসেসগুলো নেক্সট ভিডিওতে দেখে আবার এখানে আসবো। কারণ কি, আপনাদের প্রক্সি নাই, আপনাদের ইউজার এজেন্ট নাই, যেগুলো ছাড়া আপনি কাজ করতে পারবেন না। তাই আপনাদের আগে ইউজার এজেন্ট এবং প্রক্সির কাজ এবং আনলিমিটেড জিমেইলে কাজ দেখাবো, তারপরে এখানে নিয়ে আসবো। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন নতুন ভিডিও কি কি প্রয়োজন আপনাদের সেগুলো কমেন্ট করবেন। ঠিক আছে, ভালো থাকবেন, ধন্যবাদ।